সাংবিধানিক আদেশ, গণভোট এবং আপিল বিভাগের মতামত সমন্বয় করে একটি সমন্বিত পন্থায় জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে বিশেষজ্ঞ কমিটি। অতীতে সংবিধান সংশোধনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটি একটি অনন্য পন্থার পক্ষে। জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে, গণভোট ও সাংবিধানিক আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপাত দূরত্ব অনেকটাই রাজনৈতিক কৌশল। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই সনদকে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে গণ্য করতে রাজনৈতিক দলগুলো একমত। তবে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সর্বশেষ বিশেষজ্ঞ কমিটির সুপারিশে গণভোট ও সাংবিধানিক আদেশ সুপারিশকারী রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ঐক্যমত্য কমিশন উপস্থাপন করলে দলগুলোর মধ্যে দূরত্ব আরও বাড়ে। তারা যেটা চাচ্ছে সাংবিধানিক বৈধতা, সেটাই তাদের মূল দাবি মনে হচ্ছে। প্রশ্ন করেছিলাম তাদেরকে যে যেখানে আলোচনা অব্যাহত আছে সেখানেই ভাবে রাজপথে কেন আসলেন আপনারা? ওনারা বললেন তাতে কি আছে, আমরা জনগণকে বলছি, আমরা তো কোনো বিশৃঙ্খলা করছি না। গত 17 সেপ্টেম্বর বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী সাংবিধানিক আদেশ উপস্থাপনের পর এর এখতিয়ার নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। ফলে আবারও বিশেষজ্ঞ কমিটির মতামত নিচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদে কিছু কিছু সংস্কারের কথা আছে যেগুলো খুবই মৌলিক এবং এগুলো আমাদের বর্তমান সংবিধানের মূল কাঠামোকে পরিবর্তন করবে। 142 ধারায় সংবিধান সংস্কার করে আপনি সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারেন না। সেই কনটেক্সট থেকে আমরা যেই গণভোটের কথা বলছি এটা খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞ কমিটির এই সদস্য বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক হলেও জটিলতা নিরসনে আইনগত সমাধানের জন্য আপিল বিভাগের মতামত নেওয়ার সুপারিশ করা হবে। যেহেতু বর্তমানের সরকারের কর্তৃত্বের ধরন এবং এর ব্যাপকতা এবং এটা কতটা সুদূর প্রসারী সেটা নিয়ে প্রশ্ন এবং বিতর্ক হতে পারে। সেই কারণে আমরা বলেছি যে আদেশ দিলেই যে হয়ে যাচ্ছে তা না, কাজেই আদেশকে শেষ পর্যন্ত জনগণের কাছে নিয়ে যেতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে, অক্টোবরের প্রথম দিকে তারা আবারও দলগুলোর সাথে বৈঠক করবে। সাংবিধানিক আদেশ দেওয়ার সরকারের এখতিয়ার নাই বলে বলেছে তারা বিশেষজ্ঞ। তারা সুপারিশ করেছেন যে সিওর মাধ্যমে এটা করার, এবং তারা মনে করে যে এটা সাংবিধানিক হবে। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য কমানোরও চেষ্টা করছে কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।